কুয়ালালামপুর থেকে যদি এই পাতুফিরিঙ্গি আসার ইচ্ছা হয় কারো বা আসে, সর্বপ্রথমে কুয়ালালামপুর যে কোনো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, যেমন টিভিএস আছে, কচুরায়া আছে, কেএল সেন্ট্রাল আছে, এখান থেকে ডাইরেক্ট চলে আসা লাগবে পেনাং সুঙ্গাই নিবুন। সুঙ্গাই নিবুন থেকে গ্রাফ বা ট্যাক্সিতে এখানে চলে আসা যাবে। এখনও আমি আছি মালয়েশিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত পেনাং রাজ্য বা পেনাং শহরের পাতুফিরিঙ্গি নামক সমুদ্র সৈকতের ধারে। এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, এখানে ছিলাম অনেকক্ষণ, অনেকটা সময় ধরে ভিডিও করেছিলাম, যেগুলো একসাথে দিলে অনেক লম্বা হবে, যে জন্য খণ্ড খণ্ড ভাবেই দিচ্ছি। দেখতে থাকুন, ভালো লাগবে। কই দেখি সে দেশি ভাই, কই দেখি। তাহলে ডাইরেক্ট লুঙ্গিপুরি লেগে যাবো। কইছে ভাই, কই দেশি ভাই, কই? ওই না, ওই 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 এই না? হ্যাঁ ভাই, কি অবস্থা ভাই? কইছে ইয়ে, আপনি না ভাড়া দিচ্ছেন বোর্ড নাকি? ও আপনি না? না, অনেক মানুষের ভিড়ে আসল মানুষ চিনতে ভুলে গিয়েছিলাম। এখন আমাদের ইচ্ছা হচ্ছে আমরা ওই নৌকা বা স্পিড বোট ভাড়া নেবো, আর সেই প্রস্তুতি চলছে। কই সিস্টেমটা বলেন দেখি একটু। এটা কি? 180। আচ্ছা, আর এটা 70। কি এল কি লেডিস নাকি? বড় রাউন্ড। আচ্ছা, আর নিজে ড্রাইভিং করলে 130। আর অন্য লোকদের ড্রাইভিং করলে কই? না না, ড্রাইভিং অন্য লোকে করো, আপনি ই করবেন, আগে পিছে বসে থাকবো। ও 130 টাকা 15 মিনিট। ভাই দেশি ভাই হিসেবে একটু ছাড় তো দিতে হয়, না দিলে অল্প কি ভাই শখ পূরণ হয়? কত দেবে একদম অ্যাকুরেট বুঝলেন? কোনটা নেবে আগে থেকে? এইটা নেবো, নিজে ড্রাইভিং করবো। কয় মিনিট? তো ধরেন 15 মিনিট থাকবো, 15 মিনিট দিয়েছেন আপনি টাইম। আর 15 মিনিট আছে, যে আধা ঘন্টা আছে। আধা ঘন্টা থাকা যাবে না, তার ভিতরে বেলা ডুবে যাবে, হারাই যাবো হয়তো। হ্যাঁ বেশি গেল তো ভাই। বললেন না তো। কম হয়ে গেল, কম হইলো 130 টাকা, আপনি বলছেন 120 টাকা। আপনি কাজ করি ভাই। তাহলে হয় কি কি? হেভি দাম, তোমার 50 টাকা নেবে। ভাই কম হয় কোন সময় বলেন? এখন তো ঈদের কোন বেশি, কম হয় কোন সময় বলেন, সেই সময় আসবো। ভাই কোন যেখানে হয় না ভাই, কোন দিতে পারেন ওই দিকে দিতে পারবে। না, কোন সিজনে? ওই সাইডে গোল্ডেন সিজনের সামনে। কোন সিজনে কম হয় তাই বলেন, কোন সিজনে কম হয় তাই বলেন। সেই আমার সেই সিজনে আসবো। 15 মিনিটে 120 টাকা 30 টাকা বেশি না হয়? ওই 2-3 দিন পরে আইলে পারবে। 2-3 দিন পর না? আর এখানে পারবে না, এখানে আমাদের বসে নেই বেশি, আর ওই দিকে বসে কম নেই। মানে এক কথা আপনার এখানে সেন্টিগ্রেড করা বাংলাদেশ। সিন্ডিকেট না বস তো থাকে সরাসরি মাথা গুনি টাকা নেয়। আমাদের আলাপ আলোচনা শুনে হয়তো বুঝতেই পারছেন, এখানে বিনোদনের জন্য ভাড়ায় পাওয়া যায় যে সমস্ত জিনিসগুলো, স্পিড বোট, বেলুন, ঘোড়া, এগুলো এই মুহূর্তে একটু দাম বেশি ভাড়ায়। 15 মিনিটে 120 রিঙ্গিট, 30 রিঙ্গিট, 150 রিঙ্গিট, যার কাছ থেকে যেমন নিয়ে পারে। এর কারণটা হচ্ছে ঈদের লম্বা ছুটিতে এখানে প্রচুর পরিমাণ লোক। যখন এখানে ডাল সিজন থাকে, মানে লোকজনের আনাগোনা কম থাকে, তখন অনেক কম মূল্যে এগুলো পাওয়া যায়। তো বিনোদনের জন্য এই বিষয়টাও একটু মাথায় রাখতে হবে। তো দেখতে থাকুন, হয়তো বা আরও অনেক কিছু জানা যাবে, বা আমিও আপনাদেরকে জানাতে পারবো। এখন টাকা অনেক বেশি যাচ্ছে, মনে করলাম ওই যে স্পিরিট বোর্ড, ওই যে মোটর মতো এটা নেবো, কিন্তু টাকা যাচ্ছে অনেক বেশি, 130 টাকা 15 মিনিটের জন্য। কখনো সম্ভব না, টাকা খরচ করা পার্টি আমরা না। আমরা ট্যুর করে বেড়াই, কিন্তু টাকা খরচ করা যাবে না। এখন ওই লোক ঘটছে, ওইটা দেখাবো আমরা। আসো আসো আসো। আরও একটা বিষয় জানতে পারলাম, সামনের যে স্পিরিট বোটটা আছে, ওই বোটটায় যদি শেয়ারে যাওয়া যায়, তাহলে হয়তো মাথা পিছু একটা খরচের
পরিমাণ কম হবে। যেমন এই বোটটায় এক ট্রিপে 15 জন লোক যায়। যদি 15 জন লোক একসাথে ম্যানেজ করা যায় তো 10 টাকা করে মাথা পিছু খরচ হবে, এইরকম একটা হিসাব এদের কাছে আছে। আর সেটুকুও জানতে পারলাম এবং আপনাদেরকেও জানালাম। তুমি কি আমার উঠাচ্ছ? ওই একেবারে ধার চলেন নি? হ্যাঁ চলো আরে চলো, একেবারে ধারতে যাওয়া যাবে না, গেলে আবার আপনার তো উঠাবো। ওই তোমার ওই পা ভিজে যাবে। এই পেনাং শহর ভ্রমণকে নিয়ে যে ভিডিওগুলো আমি ধারাবাহিকভাবে দিচ্ছি তার ভিতরে 4 নম্বর পর্বটায় ফেসবুক থেকে ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে, যে জন্য আমি ডিলিট করে দিতে বাধ্য হয়েছি। পরে সংশোধন করে আবার দেব, আর সেটা দেখারও অনুরোধ থাকলো। করে হাঁকাত দে। সময়টা ছিল গোধূলি লগ্ন। মানুষের চিল্লাচিল্লি একটু বেশি থাকলেও আবহাওয়া, সমুদ্রের ঢেউ, পাশে উঁচু পাহাড় সব মিলায়ে সূর্যের লাল তীক্ষ্ণ আলো সব মিলায়ে পরিবেশটা ছিল অনেক সুন্দর। আসলে আমার অবসর সময়টা এভাবেই কাটে। আমার এলাকার পরিচিত মানুষজন এই মাদেশের বুকে যে প্রান্তেই থাকুক না কেন, আমি আমার অবসরের চেষ্টা করি তাদের সাথে দেখা করার, সেই সাথে ভিডিও করি এদেশের পরিবেশ, প্রাকৃতি, কালচার সবকিছু চেষ্টা করি দেশে থাকা মানুষদেরকে দেখানো। আর তারই ধারাবাহিকতা এখন চলছে পেনাং ভ্রমণ। ধারাবাহিকভাবেই দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।